এই যে ভাই, এই যে গাঁজা খাচ্ছে, রহরহ বিক্রি করতেছে। হ্যাঁ, এটা এমন অবস্থা ধারণ করছে যে আমরা পরিবার পরিজন নিয়ে এখানে থাকাই মুশকিল হয়ে গেছে। বছর ধরে অবহেলায় পড়ে আছে রায়ের বাজার ইদ্রিস খান সড়ক। প্রতিদিন এই রাস্তা দিয়েই স্কুল, কলেজ, মাদ্রাসা এবং মসজিদগামী হাজারো মানুষের পথ চলা। এই সড়ক নিয়ে সিটি কর্পোরেশনে অভিযোগ করলেও মেলেনি কোনো সংস্কারের ছোঁয়া। সরকার বদলেছে, তবে বদলায়নি এখানকার মানুষের দুর্ভোগ। নুসরাত আর সুভা দুই বান্ধবী প্রতিদিনই এই পথ পেরিয়ে যেতে হয় স্কুলে, কিন্তু সামান্য বৃষ্টিতেই সড়কটি পরিণত হয় কাদার স্তূপে, যেখানে পা ফেলাই হয়ে ওঠে দুরহ। রাস্তাতে যাওয়ার সময় দেখি এখানে বৃষ্টি পড়লে অনেক কেদা, আজকেও দেখছি অনেক কেদা, এমনি অনেক ড্যামেজ হয়ে রয়েছে। এটা ঠিক করলে বেশি ভালো হবে। শুধু স্কুল নয়, এই সড়ক ঘিরে রয়েছে মসজিদ, মাদ্রাসা ও শ্মশান। ফলে শিক্ষা, ধর্মীয় আচার কিংবা সামাজিক প্রয়োজনে প্রতিদিন এই পথে চলাচল করা মানুষের দুর্ভোগের শেষ নেই। মানে অনেক সময় বৃষ্টি আসলে বাচ্চারা পড়ে যায় এবং পরে ক্লাসে আসতে পারে না। এই বৃষ্টির লেগে কাদা লাগিয়া রাস্তার মধ্যে নামাজ পড়াইতে নিয়া শ্মশান, কালী মন্দির, এখানে আসা যাওয়ায় অনেক কষ্ট হয়। কাদামাটি জমে থাকা ময়লা আর নোংরা পানি ডিঙিয়েই চলছে যাতায়াত। ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিনের এই দুরাবস্থায় শুধু ভোগান্তি নয়, বাড়ছে অসুস্থতার ঝুঁকিও। আমার এই রোগটা কাদা থেকে হয়েছে। কাদা ভাইরে ফুলান যায়, অসুখ হয়, ডায়রিয়া হয়, কত কিছু হয়। সড়কের দুর্ভোগই শেষ কথা নয়, এই গলিতে বসে মাদকের আসর। এলাকাবাসীর অভিযোগ, প্রকাশ্যেই চলে মাদক কেনা বেচা। এ কারণে স্থানীয়দের কাছে পরিচিত হয়ে উঠেছে ক্যান্সার গলি নামে। এই যে ভাই, এই যে গাঁজা খাচ্ছে, রহরহ বিক্রি করতেছে। হ্যাঁ, এটা এমন অবস্থা ধারণ করছে যে আমরা পরিবার পরিজন নিয়ে এখানে থাকাই মুশকিল হয়ে গেছে। সড়কের দুর্ভোগের জন্য আগে সরকারের দায় দেখছে সিটি কর্পোরেশন। বিগত দিনে এমন রাস্তাঘাট, তারপরে আবর্জনা, তারপর মশার এই সমস্যাগুলো তারা পুঞ্জীভূত করে একটা প্রকট আকার ধারণ করেছে। এটা ওয়ার্ডের সব কাজগুলো হয়তো করতে পারবো না, অন্তত অগ্রাধিকার ভিত্তিতে একটা দুইটা রাস্তা যেটা অতি দ্রুত করা দরকার, সেই ব্যাপারে অলরেডি আমি নির্দেশ দিয়েছি। মাদকের মতো সামাজিক ব্যাধি ঠেকাতে প্রশাসনের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান তার। মানজু মাফরুজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।